হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমায় তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে রাখি পূর্ণিমা, অবশ্যই পূর্ণিমা, মানে বুঝতেই পারছো একটা হেভি এনার্জি থাকবে। তো আমি দেখব যে এই পূর্ণিমার দিনে, এই ফুলমুনের দিনে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা বা মন মস্তিষ্কে কী বদল এলো, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এই ফুলমুন নিয়ে ফ্রেন্ড, এবারের ফুলমুন অবশ্যই সবার জন্য পজিটিভ মেসেজ। আমি আজ দুপুরের যে রিডিংটা তোমাদের দেবো ফ্রেন্ড, সেই রিডিংয়ে আমি তোমাকে বলে দেব যে এই ফুলমুনে কি কি এনার্জি শিফট হচ্ছে এবং তোমার জন্য কি কি পজিটিভ মেসেজ থাকছে। যেহেতু এই ফুলমুন তোমার উপর খুব বেশি হাবি হবে না, মানে হেভি এনার্জি খুব বেশি নেই, মানে হেভি তো থাকছে, মানে এনার্জি তো এমনিতেই ফুল থাকছে, তাই না? এবং কিন্তু সেটা তোমার উপর বেশি ভারী পড়বে না, কারণ পজিটিভ সোল, বডি, মাইন্ড এই পুরোটার উপরে কিন্তু পজিটিভ এফেক্ট পড়বে। তার জন্য আমি তোমাদেরকে আগে থেকে রিডিং দেইনি, আর আজকে দুপুরে আমি তোমাকে সেই রিডিংটা দিয়ে দেবো এবং তোমাকে ভালো করে আমি বুঝিয়ে বলবো যে এই ফুলমুনে কী এনার্জি শিফট হচ্ছে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কী মেসেজ দিতে চায়। আজকে রাখি বন্ধন, একটা শুভ দিন, তাই না ফ্রেন্ড? তার উপরে আজকে সোমবার, তো অনেক দিক দিয়ে আজকে কিন্তু বেশ ভালো দিন, তাই না ফ্রেন্ড? তো সেই জন্য আমি দুপুরে তোমার জন্য রিডিংয়ে জানিয়ে দেবো, ঠিক আছে? আমি শুধু এই সকালেই দেখব যে আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা এবং কি চলছে তার মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটি একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য রেডি ফ্রেন্ড, একটা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য, বাট কনফিউশনে রয়েছে, একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে। কোনো ব্যক্তির মাঝে ফেঁসে গেছে এই ব্যক্তি, কোনো ব্যক্তির মাঝে ফেঁসে গেছে। দুটো সিদ্ধান্ত নিয়ে মানে দুটো বিষয় রয়েছে, তো তার জন্য এই ব্যক্তি কিন্তু খুব একটা স্ট্রং মেন্টালিটিতে নেই যে একটা কোনো ডিসিশান নিয়ে একটা রাস্তায় এগিয়ে যাব, তা নয়। দুটো বিষয় নিয়ে মাঝখানে ফেঁসে গেছে। হয়তো তুমি থার্ড পার্টি কেউ হতে পারে, তার হয়তো তোমার ফ্যামিলি, তার ফ্যামিলি, মানে মোটামুটি এরকম দুটো বিষয় নিয়ে এই ব্যক্তি স্যাড অ্যালন হয়ে আছে এবং পুরো ফায়ার এনার্জিতে, মানে ইগোর রাগে ভরপুর, শান্তিতে নেই, একটা অশান্তির মতো ফিল করাচ্ছে এই ব্যক্তির। এবং প্রত্যেকটা সম্পর্ক স্লো, তোমার থেকেও ডিস্টেন্স, থার্ড পার্টির থেকেও ডিস্টেন্স, সব জায়গাতেই ব্যক্তি একটা ডিস্টেন্স কিন্তু বজায় করে রেখেছে। থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসতে চায়, বাট তোমার কাছে কী করে আসবে সেটাই খুঁজে পাচ্ছে না। এই জন্যেই এই ব্যক্তি কিন্তু কনফিউশনে রয়েছে এবং তুমি শিওর থাকো তোমার প্রতি ইমোশন রয়েছে। এই ব্যক্তি যদি বিবাহিত হয়, এ যদি কার্মিক কোনো পার্টনারকে বিয়ে করে রাখে, কি থার্ড পার্টি কোনো লাভ রিলেশনশিপ হয়, তুমি শিওর থাকো সেই ব্যক্তির সঙ্গে কিন্তু খুব একটা মানসিক সম্পর্ক নেই, তোমার প্রতি ইমোশন রয়েছে, বাট এই ব্যক্তির মধ্যে কোনো উইক পয়েন্ট রয়েছে, যার জন্য এই ব্যক্তি কোনো স্ট্যান্ড নিতে পারছে না, বাট সেখানেও থাকতে পারছে না, তোমার কাছেও আসতে পারছে না, কিন্তু কোনো স্ট্যান্ড ক্লিয়ার কাটভাবে নিতে পারছে না এই ব্যক্তি। সেই জন্য ফায়ার এনার্জিতে রয়েছে, শান্তি নেই, মানসিক একটা শান্তিতে নেই এই ব্যক্তি, অপেক্ষায় রয়েছে অবস্থার যদি কিছু বদল হয়, এই রকম টাইপের। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। জাস্টিস তোমার জন্য আসছে ফ্রেন্ড। এই ব্যক্তি হয়তো ভাবনা চিন্তাটা নেবে দ্রুত, জাস্টিস কিন্তু তোমার জন্য ইমোশনালিভাবে তুমি প্রচুর প্রোভাইড করেছো ওই ব্যক্তিকে, কিন্তু ওই ব্যক্তি অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছে। একটা স্বার্থ রিলেটেড কোনো ব্যক্তির সঙ্গে হয়তো সে ব্যক্তির সঙ্গে হয়তো আদার্স কোনো থার্ড পার্টি ব্যক্তি তাকে হয়তো প্রায়োরিটি দিয়েছিল এককালে, তোমাকে রেখেছিল, একটা জ্যাগেল করে গিয়েছিল দুটো ব্যক্তিকে, মানে তুমি আর এই তোমার প্রিয় মানুষটির সম্পর্কে থাকাকালীন কোনো থার্ড পার্টিকে রেখে তোমাকে পুরো কম্পিটিশানে ফেলে দিয়েছিল ব্যক্তি। অনেকটা টাইম এই পেনটা তুমি ঝেলেছো ফ্রেন্ড, আজ তুমি পুরো ফ্রাস্ট্রেট হয়ে গেছো ওই ব্যক্তির উপরে এবং হয়তো তুমি দূরে রয়েছো, হতে পারে ব্যক্তির সঙ্গে নো কন্ট্যাক্টে তুমি রয়েছো এই মুহূর্তে। এই ব্যক্তি থার্ড পার্টির কারণ মানে থার্ড পার্টির কাছেও নেই আর তোমার কাছেও নেই। এই ব্যক্তি থার্ড পার্টির পাশে থাকলেও তার সঙ্গে কিন্তু কোনোভাবে কানেক্টে নেই ব্যক্তি, অবশ্যই জ্যাগেল, অবশ্যই দুজন মানুষের সঙ্গে ব্যক্তি জ্যাগেল করে গেছে পরপর দুটোতে থার্ড পার্টি। তুমি নিজেই দেখো ফ্রেন্ড, হ্যাঁ না, দুই ব্যক্তি এখানে দুই ব্যক্তি।
একদম কিন্তু শিরের সংক্রান্তি যাকে বলে না, এই ব্যক্তির কিন্তু সেই রকম চরম অবস্থায়। এতদিন হয়তো ঈশ্বর আল্লাহ তোমার, হ্যাঁ না, ইউনিভার্স বুঝিয়েছিল তুমি একটা স্ট্যান্ড নাও, বাট এখন পুরো ডান্ডা ফেলাচ্ছে যাতে তুমি এই ব্যক্তি যাতে একটা কোনো নির্দিষ্ট রাস্তায় যায়। দুটো মানুষকে নিয়ে মানে দুটো মানুষের জীবনকে বরবাদ করছে। তুমি থার্ড পার্টি, তোমার মনে হচ্ছে থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে চলে আসুক, বাট থার্ড পার্টি হয়তো ভাবছে যে তোমাকে ছেড়ে তার কাছে চলে যাক। এক্ষেত্রে দুটো মানুষ, হয়তো তুমি সেই থার্ড পার্টিকে হয়তো জানো না, চেনো না, বা তার হয়তো কোনো ক্ষতি করেনি, অথচ তুমি ইনডাইরেক্টলিভাবে তাকে শত্রু ভাবছো, সেও তোমাকে শত্রু ভাবছে। দুজনের কোনো দোষ না থাকা সত্ত্বেও এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দুজনকে কম্পিটিশানে ফেলে দিয়েছে, এবং দুজন ব্যক্তি সঙ্গে এই ব্যক্তি তিনজন একটা রোলার কোস্টারে তোমরা কিন্তু ফেঁসে গেছো। একটা মানুষের ভুল সিদ্ধান্তে তিনটে মানুষ জীবন আজকে পুরো শেষ হয়ে যাচ্ছে। এই ব্যক্তি এমন করেছিল কেবল নিজের জন্য। আজকে কোনো একটা সম্পর্ককে এই ব্যক্তি এন্ড করবে, এবং এন্ড তো হবেই। এন্ড না হলে এই ব্যক্তির উপরে আমি একটু আগে বললাম না যে ঈশ্বর আল্লাহ একদম প্রেশার, শিরের সংক্রান্তি ফেলাচ্ছে যে তোমাকে একটা কোনো রাইট ডিসিশান নিতেই হবে যে কোনো উপায়ে। এই যে হচ্ছে না ডেথ, 9 অফ সোর্স, হ্যাঁ না ফ্রেন্ড, তো এই যে চাপগুলো দিচ্ছে তোমার ঈশ্বর আল্লাহই দিচ্ছে। এই জন্য ব্যক্তি বাধ্য হচ্ছে যে একটা কোনো রাইট ডিসিশান আমাকে নিতে হবে, নেওয়ার পর আমাকে সামনে এগিয়ে যেতে হবে। এটা একটা কিন্তু জোরদার প্রসেস। থার্ড পার্টিকে দিয়ে এই ব্যক্তিকে কিন্তু দেয়া হচ্ছে কোনো না কোনো একটা আঘাত। তার জন্য এই ব্যক্তি বাধ্য হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আঘাত মানে মানসিক দিক দিয়ে ক্ষতবিক্ষত, একদম ইমোশনালিভাবে ক্ষতবিক্ষত এই ব্যক্তি। কোনোভাবে যে থার্ড পার্টি রয়েছে তার সঙ্গে মানসিকভাবে জুড়ে নেই এই ব্যক্তি, মানসিকভাবে কোনোভাবেই জুড়ে নেই। নিজেকে একটা পয়েন্টে দাঁড় করে নিয়েছে, এবং দাঁড় করানোর পর কিন্তু সে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে তার, সেগুলো দেখছে। রোলার কোস্টারে এই ব্যক্তিও ছাড় পাচ্ছে না যে, হ্যাঁ না, এবং তোমাদের সম্পর্কের মাঝে কোনো ছোট বাচ্চাও ফেঁসে গেছে ফ্রেন্ড। হতে পারে তোমার, হতে পারে সেই থার্ড পার্টি যদি অন্য কাউকে, হয়তো তোমার প্রিয় মানুষটি, তার দুজন হাজব্যান্ড ওয়াইফ থার্ড পার্টি, যে তাদের মাঝে তাদের হয়তো দুজনের কোনো ছোট বাচ্চা রয়েছে, বা তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও তো তোমাদেরও ছোট একটা বাচ্চা রয়েছে। এর মাঝে কিন্তু একটা ছোট বাচ্চার এনার্জিও কিন্তু চলে আসছে ফ্রেন্ড। এই ব্যক্তি তাকেও পর্যন্ত ছাড় দিচ্ছে না, এবং শুরু একটা অবশ্যই হতে চলেছে। এই ব্যক্তি হয়তো চায় একটা কোনোভাবে শুরু হোক, কিন্তু তার কাছে কোনোটাই রাইট তার মনে হচ্ছে না। একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে এই রকম, না নিজে শান্তি পাচ্ছে না কাউকে শান্তি দিতে রাখছে, এইরকম জায়গাটায় বেশ প্রেসারে রয়েছে। কিন্তু তাকে একটা সিদ্ধান্তের পয়েন্টে নিয়ে এসে দাঁড় করে দিয়েছে তোমার ঈশ্বর আল্লাহ। আরও কি চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে? দ্য টাওয়ার, হেভি এনার্জি। এই যে কাদের উপর হেভি এনার্জি পড়বে? যাদের নেগেটিভ এনার্জি প্রচুর রয়েছে ফ্রেন্ড। তোমার ভেতরে যদি নেগেটিভ এনার্জি প্রচুর থাকে, লো ফিল হয় প্রচুর পরিমাণে, এই ফুল মুনে এবং তোমার নিউ মুনে প্রচুর হেভি ফিল করাবে এই ব্যক্তির উপরেও। এই ব্যক্তি তো পাপ করছে দিন রাত, প্রতি সেকেন্ডে পাপ করছে। এতগুলো মানুষের সঙ্গে ধোকাধারি, এতগুলো মানুষকে একটা অশান্তিতে ফেলে দেওয়া, এটা পাপ নয় তো আর কি? এই ব্যক্তি কি করে ভালো থাকবে? কোনোদিনও ভালো থাকতে পারবে না, কারোর সঙ্গে জুড়ে নেই। এই ব্যক্তি শুধু তুমি নও, তার যে থার্ড পার্টি আছে সে নও, আরও আদার্স লাইনে হয়তো কোনো নাম লিস্ট বড় রয়েছে ফ্রেন্ড। তোমার আগেও হয়তো থাকতে পারে, তোমার পরেও থাকতে পারে। মানে এই রকম এই ব্যক্তি কোথাও কারোর কাছে নেই। এর টকের আলু নিজেকেই বানিয়েছে, একদম কারোর হবে না ওই ব্যক্তি, না নিজের হবে। এত মানুষকে পেন দেয় কেউ? কি পেলো এত কিছু করে ব্যক্তি? বিয়েটাও পর্যন্ত তার ঠিক নেই, যদি তোমাদের হাজব্যান্ড ওয়াইফ হও কি অন্য কারোর সঙ্গে হয়, বা এই ব্যক্তি যদি অবিবাহিত হয় তাও সে কনফিউশনে যে বিয়ে সে কাকে করবে। এত পরিমাণে সে হয় না, সে সখী বা সখাকে জোগাড় করে নিয়েছে লাইফে, দিয়ে কার সাথে থাকবে সেটাই সে কনফিউশানে। হয় না যে যখন তুমি একটা দোকানে যাবে, গিয়ে হয়তো তুমি 5-7টা কোনো ড্রেস দেখলে, দেখার পর তুমি সেখান থেকে চুজ করে নাও, দেখবে ঠিক আছে। তুমি যখন একটার পর একটা দেখতে যাবে না, পুরো দোকানটা দেখে নিলেও তুমি একটাও ডিসাইড করতে পারবে না। এই কাণ্ডটি ব্যক্তির সাথে হয়েছে, পুরো মস্তিষ্ক বিগড়ে গেছে। আজকে খুঁজে পাচ্ছে না যে কাকে বা কার সাথে তার চিরকাল থাকা দরকার, মানে লাইফ টাইম জুড়ে
কার সঙ্গে থাকা দরকার, সে বিবাহিত হোক বা অবিবাহিত, দুটো সিচুয়েশানে এই ব্যক্তির কিন্তু ব্যান্ড বাজছে। কারণ ডিসাইড করতে পারছে না। তোমার হয়তো মনে হতে পারে এই ব্যক্তি তো বেশ খুশিতে রয়েছে, থার্ড পার্টি নিয়ে এনজয় করছে, এই করছে সেই করছে সেই করছে। ওগুলো এনজয় দেখাবা। যে খুশিতে থাকে সে সবসময় নির্জনে চুপচাপ থাকে, যে খুশিতে থাকে না সে বেশি দেখায়, বেশি দেখাতে থাকে, হ্যাঁ না ফ্রেন্ড? কিন্তু যে অ্যাকচুয়ালি খুশিতে থাকে সে দেখাবে না, কখনোই সে সোশ্যাল মিডিয়ায় কি মানুষজনের কাছে শো করবে না, কেউ চিৎকার করে বলবে আমি খুশিতে আছি, আমি খুশিতে আছি, কোনো দিন করবে না। তার মানে যে দেখাচ্ছে সে সন্তুষ্টিতে নেই, যে খুশিটা দেখাচ্ছে সে খুশিটা তার জন্য মানে পর্যাপ্ত পরিমাণে নয়, তাই সে দেখাচ্ছে। যদি পর্যাপ্ত পরিমাণে হতো নিশ্চয়ই সে দেখাতো না, নিশ্চয়ই দেখাতো না, চুপচাপ থাকতো, শান্তি। তুমি যখন খেয়ে নিবে, তোমার পেট যখন ভরে যাবে, তুমি কেন খাবারের জন্য বলবে? কেন তুমি যে দোকানে যাবে খাবার কিনতে? প্রয়োজন নেই। যখন খিদে পাবে, দরকার হবে তখন যাবে, তাই না? তো এই ব্যক্তি সেই রকম, পর্যাপ্ত পরিমাণে নয় যেটা দেখাচ্ছে। কিন্তু এই তো অবস্থা, টাওয়ারের মতো হেভি নেগেটিভ এনার্জি, কারণ কারোর সাথে তার সম্পর্ক ভালো নেই। ফার্স্ট কার্ডই বলে দিয়েছে সম্পর্ক স্লো হয়ে গেছে, সম্পর্ক স্লো, একদম কারোর সঙ্গে জুড়ে নেই, তার জন্যে কনফিউশানে। এ অবিবাহিত হলে এরকম চাপের মধ্যে রয়েছে যে কাকে নিয়ে জীবন সে কাটাবে, কাকে অ্যাকচুয়ালি সে মন দিয়েছে সেটাই সে বুঝতে পারছে না, এখন কনফিউশনে রয়েছে, তার মন কোথায়। এখন সে তোমাকে কিন্তু একটু বেশিই দেখছে, থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে কিন্তু আসতে চাই, যে একটা ভিক্টরি দিতে, মানে ভিক্টরি চাই এবং জাস্টিস দিতে চাই তোমাকে। হয়তো সবার থেকে তুমি একটা বেটার পজিশানে আছো তার চোখে মনে হচ্ছে, এমনও হতে পারে এই ব্যক্তির। কিন্তু মানসিক দিক দিয়ে ক্ষত বিক্ষত, মানে এত কনফিউশনে পড়ে গেছে। হয়তো থার্ড পার্টি তুমি হয়তো জানবে ফ্রেন্ড, হয়তো এটা সবার সঙ্গে রেজুনেট নাও করতে পারে যে এই ব্যক্তি কতজনের সঙ্গে এই ধরনের হয়তো টাইম পাস করেছে, হ্যাঁ না? সে আজকে কনফিউশানে যে কাকে সে তার মনকে দেবে, হয় না, কাকে দিবি তোর মন, সেরকম কন্ডিশানে পড়ে গেছে এই ব্যক্তি। কাকে সে অ্যাকচুয়ালি তার মন দিয়ে তার সঙ্গে স্থায়ীভাবে থাকবে সেটাই তার কাছে এখন ঠিক নেই, এই জন্য কনফিউশানে। তাই ঈশ্বর আল্লাহ এই ব্যক্তিকে ডান্ডা পেটাচ্ছে ভেতর থেকে, যে তুমি আগে ডিসিশান নাও, এতগুলো মানুষের জীবন বরবাদ করার তোমার কোনো অধিকার নেই। এই জন্য ব্যক্তি এত ফ্রাস্ট্রেট হয়ে আছে, মানসিক দিক দিয়ে ক্ষত বিক্ষত। সে অন্যকে কষ্ট দিলেও তো নিজেও তো কষ্ট পাচ্ছে। এই তো কনফিউশান কনফিউশান কনফিউশান। এমন হতে পারে এই ব্যক্তির লাইফে কোনো লেডি রয়েছে, পাওয়ারফুল লেডি, যে হয়তো তাকে, হয় না, সে মানে এ মেল বা ফিমেল যে কেউ হতে পারে তোমার প্রিয় মানুষটি, যে তাকে সব জায়গাতে মদত দেয়, কি তার পাওয়ারটা এই ব্যক্তি কিন্তু প্রচুরভাবে ব্যবহার করে, বা সেই ব্যক্তি কিন্তু সেইভাবেই ব্যক্তিকে মানুষ করেছে, এমনও হতে পারে। বা সেই ব্যক্তি এই ব্যক্তিকে প্রচুরভাবে মোটিভেট করে যে তুমি তোমার ইচ্ছে মতো লাইফকে তুমি এনজয় করো, আমি বাকিটা দেখে নেব। এমন হতে পারে এই ব্যক্তির পরামর্শ হয়তো তোমাকেও ছেড়ে দিয়েছে, যদি তুমি হাজব্যান্ড ওয়াইফ বা কেউ হও, এই ব্যক্তি তোমাকে পর্যন্ত সাইড করে দিয়েছে, আদার্স কোনো মানুষের মধ্যে ইনভলভ হয়ে গেছে, এবং সেই সকল খারাপ রাস্তায় পাঠানোর জন্য এই লেডি কিন্তু প্ররোচনা করে যাচ্ছে। একাই যে সে ব্যক্তি এরকম ফেঁসেছে তা নয়, কোনো না কোনো বিষয় তাকে বুস্ট করছে এই রাস্তায় তাকে যাওয়ার জন্য। এবং হতে পারে এই জন্যে এই ব্যক্তিও, যেমন তুমি নিজেই দেখো, এও ফায়ার এনার্জিতে, এও ফায়ার এনার্জিতে, এ কোনো স্ট্রং একটা পাওয়ারফুল কোনো লেডি রয়েছে এই ব্যক্তির জীবনে, মানে হাত রয়েছে এই ব্যক্তির, মানে এই এই যে লেডির হাত রয়েছে তাকে এই রকম জায়গায় নিয়ে যাওয়ার জন্যে। আর এই ব্যক্তির সম্পর্ক কোনো দিন কারোর সঙ্গে ভালো ছিল না, আর কাউকেই ব্যক্তি সহ্য করতে পারে না, মানে এই যে ব্যক্তি অন্যের ভালো একদম দেখতে পারে না, দিন রাত পিএনপিসি করে। এই ব্যক্তির হয়তো মানে কোঁচকানো ছোট চুলও থাকতে পারে, বা হয়তো মানে খুব বেশি বড় চুল নয়, ছোট চুল থাকতে পারে। এবং এই ব্যক্তি সবসময় কী বলো তো, যে হয়তো বয়সটা হতে পারে হয়তো 50-এর গায়ে গায়ে বা 40-এর আপে, ঠিক আছে, এইরকম হতে পারে এই লেডির এজ। এবং সবসময় যেন ধীর স্থির নিজেকে রাখে, আপ ভাব, চোখের ভাব, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতেই পারবে এ সেই হয় না সিনেমার কোনো, যেমন ভিলেন কোনো লেডি থাকে, ঠিক সেরকম টাইপের এই লেডির কিন্তু আবভাব, জীবনযাত্রা, হ্যাঁ না, কোনো ব্যক্তিকে কোনো দিন কাউকে সহ্য করতে পারে না এই ব্যক্তি। এ বিবাহিত হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি বিবাহিত, অবশ্যই 40-এর উপরে হয়ে গেছে মানে বেশিরভাগ বিবাহিতই হবে, অবিবাহিত এতদিন কেউ থাকে না। তো এই ব্যক্তির সম্পর্ক কোনো দিন কারোর সঙ্গে ভালো নেই, হয়তো পরিবারে কারোর সঙ্গে ভালো নেই, বাট এই ব্যক্তিকে পুরো হাতে রেখেছে এবং তাকে পুরোপুরি সে, হয় না, ঘুড়িকে ছেড়ে দিয়েছে, দিয়ে তার সেই দড়িটিকে হাতে ধরে রেখেছে।
সুতোটিকে, হ্যাঁ না, দিয়ে তাকে উড়তে দিয়েছে, যেখানে সেখানে সেই ব্যক্তি উড়ে বেড়াচ্ছে। না নিজের লাইফে শান্তি, না এই ব্যক্তি নিজের লাইফে শান্তি, হ্যাঁ না। এইরকম টাইপের কোনো লেডি রয়েছে যার মদতে এই ব্যক্তি এতটা উড়ে যাচ্ছে, অবশ্যই রয়েছে। এবং এই ব্যক্তি, তোমার যে প্রিয় মানুষটি যা করছে ওটা তো রাইট নয়, সে তো বুঝতেই পারছে ওটা রাইট নয়, তার জন্য তো আঘাতপ্রাপ্ত হচ্ছে বারবার। আর তাকে তো খেতেই হবে ঘা, অপেক্ষা করছে, অতীত নিয়ে ভাবনা চিন্তা করছে, অতীত নিয়ে ভাবনা চিন্তা, ভিক্টরি একটা চাইছে। হয়তো মাঝে মাঝে এই ব্যক্তি হীনমন্যতায় ভোগে, যে এত মানুষকে মন দিলাম কিন্তু কোনো মানুষ আমার কেন হলো না, আমার মনের মতো হলো না। কারণ তুমি ভালো নও, পরিষ্কার কথা, তুমি ভালো নও, তুমি নিজের মতো কি, তুমি তো এই লেডির কথায় উঠছো আর বসছো বাঁদরের মতো। তাহলে তুমি নিজের বুদ্ধিতে যদি চলতে, একটা মানুষকে কাছে যদি থাকতে অ্যাডজাস্ট করে, যদি কোনো সমস্যা হয় বা কিছু, সে তো মানুষ তো রে বাবা, সে তো অন্য কিছু নয়। যদি থাকতে সেই মানুষটার সঙ্গে, আজকে তোমাকে কোন রাস্তায় যেতে হচ্ছে, কোন পথে যেতে হচ্ছে, আজকে ভালো নেই, তুমি ডিসিশান নিতে পারো না, এত মানুষের সঙ্গে সম্পর্কে জোড়ার পরও তার রাইট কোনো ডিসিশান নেই। এটা কি ধরনের মানুষ? না হচ্ছে ইমোশনালিভাবে ডিপেন্ডেন্ট এই ব্যক্তি, না স্পিরিচুয়ালিভাবে ডিপেন্ডেন্ট, না অর্থনৈতিক দিক থেকে। হতে পারে এই ব্যক্তি যদি টাকা পয়সাও থাকে না, তাও যেন এই ব্যক্তি নিজে সেটাকে ম্যানেজ করতেও জানে না, এরকমও হতে পারে। কোনো লেডি রয়েছে, পাওয়ারফুল কোনো লেডি রয়েছে যে এই ব্যক্তিকে পুরোপুরিভাবে চালিত করে, পুরোপুরিভাবে, হ্যাঁ না। এবং এর উপরে হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে। কোনো না কোনো লেডি রয়েছে, এই যে লেডি ফায়ার এনার্জিতে রয়েছে এই রকম। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, ওই পয়েন্টে এসে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্তও নিচ্ছে না। এতটা রাস্তা যদিও ঈশ্বর আল্লাহ তোমার এই ব্যক্তিকে ঘা দিয়ে নিয়ে এসছে যে তুমি একটা ডিসিশান নাও, টাইম নষ্ট করো না, কিন্তু ওই ব্যক্তির সেদিকেও ধ্যান নেই, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। আমার যার প্রতি ইমোশান রয়েছে তাকেই তো আমি জানতে পারছি না কার প্রতি, যাকেই দেখি তাকেই আমার আপন মনে হয়, নিজের মনে হয়, হাজব্যান্ড বা ওয়াইফ মনে হয়, এরকম টাইপের। তো তার জন্যে সে কনফিউশনে রয়েছে যে আমি যাবো তো কার কাছে, এর কাছে গেলে আমার অন্যের কথা মনে পড়বে, অন্যের কাছে গেলে আমার এর কথা মনে পড়বে, কিন্তু সব থেকে বেশি তোমার কথা তার মনে হচ্ছে, কিন্তু তোমার কাছে আসতে পারছে না। এমন হয়তো ক্রিয়েট করেছে, বা এই লেডি হয়তো তোমাকে একদমই সহ্য করতে পারে না, তার জন্যই সে তোমার কাছে আসতেও পারছে না, এরকমও হতে পারে কিন্তু, হ্যাঁ না। এই জন্য গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। আমি দেখবো আরও কী চলছে। আসবে জাস্টিস, তোমার কাছেই আসবে জাস্টিস নিয়ে। কোথায় যাবে এই ব্যক্তি, কোথায় যাবে? এই ব্যক্তিকে আসতেই হবে, তার ঠিকানা যেখানে সেখানেই ঘুরে ফিরে আসতেই হবে, যাক চলে যাক যেদিক সেদিক, ও ঘুরে ফিরে ঠিক তোমার কাছে পৌঁছাবে। এই যে জাস্টিসটা দিতে চাইছে না ফ্রেন্ড, তোমার কথাই যে বেশি এতজনের মাঝে তোমাকে একটু বেস্ট তার মনে হচ্ছে, হ্যাঁ না, বা বেটার কোনো মনে হচ্ছে, তো এই ব্যক্তি তোমার কাছে আসতে পারে, তোমাদের ফোন মেসেজ আসতে পারে, বা এই ব্যক্তির ডাইরেক্ট দেখাও করতে পারে, একটা শুরু হওয়ার জন্য, সম্পর্কে একটা শুরুর জন্য। বাট যেটা শুরু হবে হয়তো এমন, হয়তো কিছু করবে তোমার মন মতো নাও হতে পারে, মন মতো নাও হতে পারে, তবে একটা শুরুর কথা এই ব্যক্তি বলবে, আর সেটা হয়তো তুমিও ভরসা পাবে না, যে ব্যক্তি তো কেবল মুখ থেকে বলে দিচ্ছে বড় বড় কথা, বাস্তবে যখন করার সময় হবে এই ব্যক্তির পাত্তা পাওয়া যাবে না, হ্যাঁ না, এই ব্যক্তিকে আর পাওয়া যাবে না আর। সেই জন্য তোমার হয়তো ভরসাও না আসতে পারে ব্যক্তির প্রতি, কিন্তু এই ব্যক্তি একটা শুরু করবে তোমার সঙ্গে, ফোন মেসেজ বা কোনোভাবে আসতে পারে তোমার কাছে। আজ যে মানসিকভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছে, হ্যাঁ না, গিল্টির এনার্জিতে, এত প্রেম দিলাম কেউ আমাকে ঠিক করে দিল না, কি করে দেবে? তুমি সবাইকে প্রেম দিয়ে যাচ্ছ, প্রেমের পূজারই চলে এসছো নাকি, যে সবাইকে প্রেম তুমি বিলিয়ে যাচ্ছ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ইনি হয়তো স্বামী বিবেকানন্দর বাণীটাকে খুব ভালো করে একদম মাথার ভিতরে ঢুকিয়ে নিয়েছে, কিন্তু মিনিংটা আলাদা, হ্যাঁ না। উনি প্রেমের কথা কি বলেছিলেন, হ্যাঁ না, প্রেমটা সম্পূর্ণ আলাদা যেটা, আর ইনি প্রেম অন্য ভাষা বোঝেন, আর সেই ভাষাটা বাক্যই একই কিন্তু মিনিং অন্যরকম এই ব্যক্তির কাছে। তো সে তার হিসেবে ভেবে নিয়েছে এই ব্যক্তির কাছে, তো এই ব্যক্তি তো তাকে চালিত করে, তার যদি নিজস্ব কোনো বোধ বুদ্ধি ঠিকঠাক থাকতো এই ব্যক্তির, বা হয়তো তার সেরকম অভিজ্ঞতা থাকতো, সেই অনুযায়ী হাঁটতো। যে পুরুষ বা নারী সে নিজের উপর পুরোপুরি সেলফ ডিপেন্ডেন্ট, বা হচ্ছে সে পুরো স্বাধীন, যে ইন্ডিপেন্ডেন্ট যে ব্যক্তি,
হ্যাঁ না, সে ব্যক্তি কোনো দিনও একাধিক মানুষের কাছে গিয়ে টাইম নষ্ট করবে না, ফালতু সময় একদম সে নষ্ট করবে না। দরকার হলে চুপচাপ বসে থাকবে, হয়তো সে কোনো বইও পড়তে পারে কি বসে বসে গান শুনতে পারে, কিন্তু কোনো মানুষের ফিলিংস নিয়ে খেলবে না। কোনো পুরুষ বা নারী কোনো দিন অ্যাভেলেবেল পাবে না, এবং সে কিন্তু একাধিক মানুষের সঙ্গে সম্পর্কে জুড়ার কথা ভাববে না, এটুকু শিওর থাকো। কারণ তার চিন্তাভাবনা সম্পূর্ণ অন্যরকম হয়। এই ব্যক্তি সেই রকম নয়, অনভিজ্ঞের মতো কাজ করে গেছে, দিয়ে আজকে তার মাইন্ডসেট এইরকম দেখা, জাস্টিসের জন্য ডিমান্ড করছে, সে জাস্টিস দিতে চাইছে। জাস্টিস হোক, জাস্টিস দেব তো সেই ব্যক্তিকে যে আমাকে প্রচুর প্রোভাইড করেছিল, সবথেকে বেশি যাকে ইগনোর করা হয়েছে, তাকেই সে জাস্টিস দিতে চায়। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ সকাল সকাল কমিউনিকেশান হবে, তোমাদের রিইউনিয়ন হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তির রিইউনিয়ন কিন্তু করবে, ফোন মেসেজ আসতে পারে, বা এই ব্যক্তির ডাইরেক্ট দেখাও করতে পারে এরকম, হ্যাঁ না, অবশ্যই রিইউনিয়ন কিন্তু হবে। সে লুকিয়ে হলেও তোমার সঙ্গে কিন্তু কথা হতে পারে এই ব্যক্তির। নো কন্ট্যাক্টে তোমরা যদি থাকো, এই ব্যক্তি অবশ্যই কমিউনিকেশান করবে। একটা জায়গায় স্টক হয়ে যায়, একটা সিদ্ধান্ত নেই, দাঁড়িয়ে গেছে একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। আজকে তুমি লাভ ফিল করছো ফ্রেন্ড, তোমার এক্সের কথা খুবই মনে হচ্ছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার, এবং তোমার মানে কি স্যাড অ্যালন, কারণ এই ব্যক্তির প্রতি কিন্তু একটা হেডেক যাকে বলে, একটা যে সমস্যা হয়ে গেছে, সেই বিষয়গুলো যেন ওভারফ্লো হচ্ছে আজকের দিনে, মানে সামনে চলে আসছে। একটা ক্রেভিং হচ্ছে, একটা ইমোশন ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির প্রতি। ক্রেভিং একটা হচ্ছে যে ফোন মেসেজ আসুক, কথা বলবে, একটা ফায়ার এনার্জি, লো এনার্জিও কিন্তু ফিল করাচ্ছে তোমাকে ফ্রেন্ড। আজকের দিনে একটু নিজের উপর কেয়ার করো। তোমরা অনেকে আছে দেখো ফ্রেন্ড, আমি জানি যে ইমোশনকে নিয়ন্ত্রণ করা এতটাও সহজ নয়। যখন কারোর কথা মনে পড়ে কি তুমি তার সঙ্গে কথা বলতে চাও, সেটা নিয়ন্ত্রণ করা খুব মুশকিল ব্যাপার। কিন্তু তুমি যে হয়তো তোমার ক্রেভিং হচ্ছে একটা কথা বলি, নিজের আপন ভাবো, নিজের ভাবো, বাট তার কাছে যদি তুমি পেন একটা পেয়ে যাও না, সেই মুহূর্তে তোমার সেই ক্রেভিং তো নষ্ট হবেই, সঙ্গে উল্টে ওই কষ্টটা তোমাকে আরও বেশি কষ্ট করাবে, মানে বেশি তোমাকে ফিল করাবে। যখন প্রচুর ক্রেভিং হবে না ফ্রেন্ড, তুমি প্লেস চেঞ্জ করো, বা যে কোনো উপায়ে ওই এনার্জিটিকে হিল করে দাও। না হলে যে পেনটা তুমি পাবে সেটা হিল করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে, অনেকটা সময় লেগে যাবে। তুমি কিন্তু আজকেই ফায়ার এনার্জিতে রয়েছো, এবং সবথেকে বেশি রাগ আর ইগো ব্লকেজগুলো নিয়ে প্রচুর চাপ ফিল হচ্ছে তোমার, এবং তুমি খুবই ভালোবাসো, একটা কনফিডেন্স রয়েছে যে এই ব্যক্তির রিইউনিয়ন করবে আমার সঙ্গে, সম্পর্ক ঠিক করবে বা প্রোভাইড করবে, পুনরায় আমার কাছে আসবে। তুমি অপেক্ষায় রয়েছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, এবং হচ্ছে তুমি নিজের অবশ্যই লাভ ট্রায়াঙ্গেল একটা রয়েছে ফ্রেন্ড, এবং তুমি কিন্তু ব্যালেন্স করছো নিজেকে রাইজ করার জন্য। অনেক হিডেন বিষয় তোমাকে আজও কষ্ট দেয়, তা সত্ত্বেও তুমি সব ক্ষমা করে দিয়ে রিইউনিয়ন একটা স্টার্ট তুমি চাইছো এই ব্যক্তির সঙ্গে। কেরিয়ার নিয়েও ভাবনা চিন্তা করছো, জব বিজনেস করলে অবশ্যই সেখানে ফোকাস তোমার অনেকটা চলে এসছে। এই ব্যক্তির থেকে না তোমার ফোকাস কিন্তু অনেকটা তোমার কেরিয়ারের দিকে ঘুরে গেছে। তুমি খুশি চাও, আনন্দ চাও, এই ব্যক্তিকে ফেরার একটা অপেক্ষা, যে ব্যক্তি আসুক, এরই সঙ্গে আমি ভিক্টরি চাই। তোমরা যদি অবিবাহিত হও, তুমি চাও এই ব্যক্তি আমার লাইফে ফিরে আসুক, এবং এই ব্যক্তিকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই এরকম, বা তোমার হাজব্যান্ড ওয়াইফ হলে তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক যে কোনো উপায়ে, এবং তুমি চাও যে থার্ড পার্টিকে ছেড়ে চলে আসো। একাধিক থার্ড পার্টি থাকতে পারে, প্রচুর ভালোবাসো তুমি, প্রচুর ভালোবাসো। ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ডে দেখো লাভার্স প্রচুর ভালোবাসো, প্রচুর এই জন্য মিস করছো, আর এই যে হেভি একটা এনার্জি আছে তার জন্য প্রচুর ক্রেভিং হচ্ছে তোমার। এবং হতে পারে তুমি মাঝে মাঝে হয়তো আজকের দিনে হয়তো 2-1 বার চোখের জলও তোমার পড়তে পারে, বা গত 1-2 দিনে কিন্তু বিশেষ করে শনিবার থেকে, কারণ শনিবারে এনার্জিটা ছিল ফ্রেন্ড, এমনিতে শনির পোর্টাল, তারপর হচ্ছে সেদিন ছিল 17 তারিখ, মানে 7 আর 1 মিলে কি হচ্ছে 8 হচ্ছে, তো 8 পোর্টাল এন্ড হচ্ছে, মানে এন্ড হয়েছিল, এবং হচ্ছে 8 তারিখ 8 মাস, এবং শনিবার, গত শনিবারে মানে এই যে সামনের শনিবারটা,
এই শনিবারে কিন্তু তোমাদের প্রচুর হাল খারাপ হয়ে গেছে ফ্রেন্ড। তোমরা অনেকে আমাকে জানিয়েছো, আমি নিজেও সেদিন হিল করতে আমার নিজেরও অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো ফ্রেন্ড। মানে সব বুঝেও নিয়ন্ত্রণ করা মুশকিল, এমন হেভি এনার্জি চলে আসে। সন্ধ্যের টাইমে তো নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে গিয়েছিলো এই রকম। তখন মেডিটেশান করতেও মন লাগছে না, এইরকম অবস্থা কিন্তু সেই দিন হয়েছিল। বাট আজকে মানে সেই দিন থেকে গত হচ্ছে রবিবার হয়তো তুমি আরেকটু চাপ তোমার ফিল হচ্ছিলো, বাট দুপুরের পর থেকে অনেকটা ঠিক লাগছে এবং আজকের দিনেও তোমার কিন্তু হেভি এনার্জি ফিল করছে, মানে ফিল করাচ্ছে। আরও 1-2 দিন হয়তো তোমাকে এরকম হেভি এনার্জি ফিল করাবে ফ্রেন্ড, বাট অনেকটা ব্যালেন্সে, মানে তুমি ডিপ ডাউনে একদম চলে যাবে এরকম কিন্তু নয় ফ্রেন্ড, ঠিক আছে। আমি দেখব যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত আজকের দিনে। তুমি এই অপেক্ষা, ব্লকেজ, হেডেকগুলো থেকে রিমুভ করে দাও এবং তুমি আগামীর দিকে দেখো, তোমার পাওয়ারকে তুমি জানার চেষ্টা করো। নেগেটিভ চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দাও ফ্রেন্ড। হয়তো পারিবারিক কোনো সমস্যা তোমার থাকতে পারে, এই জিনিসগুলোই তোমাকে ফিল করাচ্ছে ফ্রেন্ড। এবং এই ব্যক্তিকে নিয়ে আজকে সারাদিন প্রচুর ভেবে যাচ্ছ, পরিবার নিয়েও ভেবে যাচ্ছ, মানে নেগেটিভ যা ভাবনা সবই নেগেটিভ। বাট তুমি একটা কিং বা কুইনের পাওয়ারে রয়েছে, সেটাকে তোমাকে জানা খুবই জরুরি ফ্রেন্ড। আজকে ভাবনা থেকে, এই ভাবনা চিন্তা থেকে নিজেকে মুক্তি করো। আজকে তোমার এটাই কাজ। জানি কষ্টকর, জল একটু বেশি করে খাও, হাঁটা চলা করো, ঘোরাফেরা করো, বেশি সময় কোথাও শুয়ে থাকবে না, বা হচ্ছে তুমি একটা জায়গায় চুপচাপ বসে থাকবে না। যে সকল বিষয়গুলো তোমাকে প্রচুর হয়তো ট্রিগার দিচ্ছে স্যাড অ্যালোন হওয়ার জন্য, সে তার থেকে দূরে থাকো। কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই ভাবনা চিন্তাগুলো আজকে কিন্তু বেশ তোমাকে হয়তো ঝামেলা করাতে পারে, বাট তুমি কিন্তু নিজেকে হিল করার চেষ্টা করো, নিজের পাওয়ারে আসার চেষ্টা করো, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড, আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি বলতে চায়। সে বলতে চাইছে যে তার ভবিষ্যৎ অন্ধকার, সে কোনো দিকে কিছুই দেখতে পাচ্ছে না, কেবল সে কেরিয়ার নিয়ে ভাবছে এবং কার সাথে থাকবে কিছুই তার কাছে ক্লিয়ার নেই। এই ব্যক্তি হচ্ছে আজকে কনফিউশন, ফার্স্ট কার্ডেই তো বলে দিয়েছে যে কনফিউশন, কোনো রাইট ডিসিশন তার কাছে নেই, কেবল সময়ের বদলের জন্য অপেক্ষা করছে, অবস্থার কবে বদল হবে এবং সে সেইভাবে এগিয়ে যাবে এই রকম। আজকে তোমাকে সেই কথাই বলছে। আমি দেখব ফ্রেন্ড কত দিনের মধ্যে এই ব্যক্তি ফিরতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই ব্যক্তি কতদিনের মধ্যে ফিরতে পারে। হয়তো 5 দিন মতো সময় লাগতে পারে, বাট এলে বিশাল ফাইটিংও হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তির সঙ্গে অবশ্যই 5 থেকে 7 দিন সময় লাগতে পারে, এরই মাঝে অবশ্যই, বা ঘন্টা 5 থেকে 7 ঘন্টা বা 7 দিন মধ্যে এই ব্যক্তি কিন্তু ফিরতে পারে। এবং এলে কিন্তু অনেক বিষয় নিয়ে প্রচুর ফাইটিং হয়ে যেতে পারে। এবং এই ব্যক্তির অবশ্যই লাইফে 2 জন কার্মিক ব্যক্তি রয়েছে, মানে 2 জন থার্ড পার্টি, হয়তো ফ্যামিলি একজন, বাইরের একজন, বা ফ্যামিলিতেই 2 জন, বাইরের 2 জন, এরকম কেউ হতে পারে। দুটো মানুষকে প্রায়োরিটি দিয়েছে, বাট বর্তমান কারোর সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো নেই, স্লোর হয়ে গেছে, কারণ ফাইটিং হয়ে গেছে দুজনে। একজনকে তো আগে ফাইটিং হয়ে গেছে, রিসেন্ট একজনের সাথে হয়েছে, এই রকম প্রচুর তার কিন্তু ব্লকেজ ফিল করাচ্ছে বা অশান্তি ফিল করাচ্ছে, একটা জায়গায় পুরো দাঁড়িয়ে গেছে এই ব্যক্তি। ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি, যে ব্যক্তি ফিউচার নিয়ে চিন্তায় রয়েছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি। এই জন্যই সে তোমাকে জাস্টিস দিতে যায়, মানসিক ক্ষত বিক্ষত, মানে প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে কিন্তু অবশ্যই ম্যাচ করেছে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে আর্থ রয়েছে, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর রয়েছে ওয়াটার সামান্য, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তির ডেভিল এনার্জি সাইড করে দিয়ে শুরু করবে, মানে শুরু মানেটা কি, যে এই সম্পর্কে একটা নিউ বিগিনিং আসতে পারে, এই ব্যক্তি আনতে পারে। যখন আসবে না, তুমি দেখতে পাবে এই ব্যক্তি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, এই ব্যক্তি যে অনভিজ্ঞের মতো কাজগুলো করে গিয়েছিল সেটা স্বীকার করবে। এই ডেভিল থেকে এই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে কিন্তু।
আর ডেভিলের মতো কেন করতো? কারণ একটা লেডি ডেভিল ছিল তার জীবনে বা আছে, তার হিসেবেই ব্যক্তি চলতো। তার জন্যেই কিন্তু এই ব্যক্তি এতটা পাওয়ারফুল ছিল বা ডেভিলের মতো বিহেভ করতে তার সুবিধা হতো। আর সে বুঝতেই পারতো না যে সে ডেভিলের মতো আচরণ করে যাচ্ছে। মানুষ যে যেটা করে সে ভাবে যে তার সিদ্ধান্ত রাইট, তখন সে করে নেয়। যখন সেখানে ঠক্কর খায়, লস হয়ে যায়, তখন বুঝতে পারে যে এটা ভুল সিদ্ধান্ত। তার আগে কেউ যদি বলে কেউ শুনবে না। হ্যাঁ না? এই ব্যক্তির ক্ষেত্রেও ঠিক সেম। তোমার সঙ্গে যা করেছিল সে একদম মন প্রাণ দিয়ে করেছিল। ভেবেছিল যে এটাই আমার রাইট। কিন্তু এখন যখন থার্ড পার্টি তাকে আঘাত দিচ্ছে, এই লেডির হয়তো আসল চেহারা দেখেছে, যার সঙ্গে একটা ফাইটিং চলছে কয়েকদিন ধরে, বা আজকে হয়তো তার সেরকম মানসিক অবস্থাতে সে রয়েছে, তখন বুঝতে পারল যে কার সঙ্গে অ্যাকচুয়ালি তার থাকা উচিত। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।